নমস্কার, আমি রিয়া। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে বানানো একটি পোলাও, যেটা চিকেন আলাদাভাবেও করতে হবে না আর পোলাওটাও আলাদাভাবে করতে হবে না। খুব সহজ পদ্ধতিতে এবং কিছু উপকরণেই আমরা এটা বানিয়ে ফেলতে পারবো, আর খুব তাড়াতাড়িও এটা হয়ে যায়। তো আমার এই প্রিপারেশনের জন্য তেমন কিছুই লাগবে না। আমাদের এখানে ছোট ছোট রসুন পাওয়া যায়, তোমরা তোমাদের মতো করে রসুন ছাড়িয়ে আদা দিতেও পারো, আবার নাও পারো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এটা হয়ে যাবে। হাতের সময় খুব কম থাকার কারণে এই প্রিপারেশনটা বানালে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা বাড়ির সবাই খুব আনন্দ করে খায়। এতে তোমরা আর একটা জিনিস অ্যাড করতে পারো, কিশমিশ বা বাদাম, কাজু বাদাম, এগুলো অ্যাড করতে পারো, খেতে কিন্তু ভালো লাগে। এরপর আমি এই ভেজানো চালগুলো, ছোট ছোট চাল, যেটাকে আমি আসামিয়া চাল বলেছি, তো এই চালটা মাংস কষার সাথে আমি ইউজ করব, মানে ওটাকে মাংসের সাথে চালটা কিছুক্ষণ কষে নেব। একটু সুগন্ধের জন্য আমি গোলাপ জল অ্যাড করেছি, তোমরা চাইলে এটা অ্যাড করতে পারো। কষানো শেষ হলে আমি পরিমাণ মতো ওতে জল দিয়ে, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। দুটো সিটি দেওয়ার পর আর দরকার হবে না মনে হয়, একটা বা দুটো সিটিতে এনাফ। তো ঢাকনা খুলে দেখবে ঝরঝরে পোলাও রেডি। সহজ পদ্ধতিতে আজ পোলাও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং পোলাওটা টেস্ট করে অবশ্যই আমি তোমাদের জানাবো কীরকম। তোমরাও বাড়িতে এটা বানাতে পারো, এটা বাচ্চাদের খেতে দুর্দান্ত লাগে।